আজকে পরবো আমি আর ডোডো একদম সেম সেম কালারের ড্রেস। আমিও অরেঞ্জ আর ডোডো পরবে অরেঞ্জ কালারের টি শার্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হলো গণেশ চতুর্থীর দিন। তো আমি রেডি হচ্ছিলাম গণেশ চতুর্থীতে একটু গণেশ ঠাকুরের দর্শন করবো বলে, প্লাস আমার একটা জায়গায় ইনভিটেশন ছিল, সেটা হলো অপরূপার জন্মদিন ছিল সেদিন। তো আমি না এই শাড়িগুলো একদমই পরি না, তো শাড়িগুলো পরবো বলেই ঠিক করেছি এবার থেকে যে কোনো অকেশনে গেলে। তো শাড়িটা মেন হচ্ছে আমার কাছে শাড়িটা পরা ভীষণ ডিফিকাল্ট। একদম প্রপারভাবে যদি শাড়ি না পরতে পারি আমার একদম ভালো লাগে না। তো এখানে শাড়িটারি পরে আমি রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা আমাকে প্লিজ একটা কমেন্টে জানিও, ভালো খারাপ যাই লাগে একটু জানিও অ্যাটলিস্ট কেমন লাগছে। তো যাই হোক, এটা হলো আমার ফুল লুক। আর এরপরে আমরা বেরিয়েছিলাম, বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর গণেশ ঠাকুর দেখতে যাইনি। গণেশ ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম, তারপরে সোজা চলে এসেছিলাম অপরূপাদের বাড়িতে। এখানে এসে দেখি অপরূপার ঘরটা খুব সুন্দর করে বৌদি সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে। আর অপরূপাকে আমার ডোডো ভীষণ ভালোবাসে। ইভেন এখানে কেকটাও অপরূপা ডোডোকে নিয়েই কেটেছে। ডোডোই মানে পারলে পুরো কেকটাই কেটে খাবলে খুবলে খেয়ে নিয়েছিল। তারপরে ওখানে কিছুক্ষণ বসে অনেক মজা টজা করে একটা ভালো ইয়ামি ডিনার করেছিলাম। সেটা হলো ফ্রাইড রাইস আর মাটন কষা। ফ্রাইড রাইসটা অপরূপার শাশুড়ি মানে রাজীব তার মা বানিয়েছিল, আর মাটন কষাটা আমার বাবাকে দিয়ে বানিয়েছিল। বিশ্বাস করো দুটো কম্বিনেশন এত ভালো ছিল না, এত টেস্টি খাবার অনেকদিন বাদে খেলাম। তারপরে রাত হয়ে বাড়ি ফিরলাম, অনেকটাই রাত হয়েছিল ফিরতে ফিরতে। যাই হোক, এই অবধি আমাদের আজকের ব্লগ। ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে